سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদেরকে সারিয়া अपने बिने কি লাভ হবে এই দরাতে বাঁচিয়া আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا مولانا محمد দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা
দয়া কর দয়াল আল্লাহ, নসিব কর মদিনা। নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। সাল্লু আলাইহি ওয়া আলিহি। नहीं दुजहां में मिसाले मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद। बलगल उला बि कशाफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहतरम हाज़िरीन, আজকে পবিত্র জুমার দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শের মধ্যে রয়েছে মানব জাতির দুনিয়া আখিরাতের কামিয়াবি এবং সফলতা। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা আলে ইমরান হচ্ছে কুরআনুল কারীমের 3 নম্বর সূরা। কুরআনুল কারীমের সর্বপ্রথম সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা, দ্বিতীয় সূরা হচ্ছে সূরা বাকারা, 3 নম্বর সূরা হচ্ছে সূরা আলে ইমরান। সূরা আলে ইমরান 33 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আলে ইমরান শব্দটি উল্লেখ করেছেন। এজন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আলে ইমরান। এই সূরার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন 2 দল মানুষের কথা আলোচনা করেছেন। একদল হলো আহলে কিতাব, যারা কিতাবের অনুসারী, যাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব দিয়েছিলেন, ইহুদি এবং খ্রিস্টান। আরেক দল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী মুসলমানগণ।
এই দুই দলের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আলোচনা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে মুসলমানদের শক্তির উৎস কি, মুসলমানদের ঈমানি শক্তির মূল উৎস কি, সেই উৎসের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুসলমানদেরকে তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলতেছেন, আল্লাহ তাআলা বিশ্বাসীদেরকে বলতেছেন, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো আল্লাহ তাআলার উপর, ফেরেশতাগণের উপর, আসমানি কিতাব সমূহের উপর, তকদিরের ভালো মন্দের উপর, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদেরকে মৃত্যুর পরে আবার জীবিত করব, সেই পরকালের উপর তোমরা ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো। এই সমস্ত বিষয়ের উপর যারা বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুমিন ঈমানদার বলে সম্বোধন করে ঘোষণা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যেভাবে ভয় করা উচিত, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে তিনটা ঘোষণা দিয়েছেন, তিনটা আমলের নির্দেশ দিয়েছেন। এক নম্বর নির্দেশ হলো তাকওয়া অর্জন করো। দুই নম্বর নির্দেশ হলো যেইভাবে আল্লাহ তাআলাকে ভয় করা উচিত সেইভাবে ভয় করো। তিন নম্বর নির্দেশ হলো মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলার এই তিনটা নির্দেশ বোঝার দরকার আছে কিনা? এই তিনটা নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এই আয়াতের মধ্যে, কি তিনটা নির্দেশ? এই তিনটা নির্দেশ আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন বুঝে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এক নম্বর গুণ হলো আল্লাহ তাআলার নির্দেশ দিয়েছেন তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহ তাআলাকে ভয় করো। কুরআনুল কারীমের প্রায় 100 জায়গায় হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার ব্যাপারে আলোচনা করেছেন। অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কথা আলোচনা করেন, তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো। কারণ একজন মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, সেই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি দামি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে মানুষ মানুষকে সম্মান করে, মানুষ মানুষকে দাম দেয়, মানুষের টাকা দেখে। যার টাকা বেশি আছে সে যদি অসৎ হয়, তার চরিত্র যদি খারাপও হয়, এরপরেও মানুষ তাকে সম্মান করে। একজন মানুষের যদি প্রভাব প্রতিপত্তি বেশি থাকে, তার আত্মীয় স্বজন যদি প্রভাবশালী হয়, ওই লোকটাকে মানুষ সম্মান করে। কোনো লোকের কাছে যদি ক্ষমতা থাকে, মেম্বার, চেয়ারম্যান অথবা এমপি হয়, ওই লোকটাকে মানুষ সম্মান করে। দুনিয়ার মানুষ টাকা দেখে, প্রভাব প্রতিপত্তি দেখে মানুষকে সম্মান দেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানের মাপকাঠি হলো তাকওয়া। একজন মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। বলেন সুবহানাল্লাহ। এই মানুষটা যদি কালো হয়, ওই মানুষটা যদি গরিব হয়, এরপরে ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে দামি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় ওই ব্যক্তি আমার কাছে সম্মানিত যার অন্তরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে। যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সম্মানিত। তাকওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলা, আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা মেনে চলা, আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। তাকওয়ার 3টা স্তর আছে। প্রথম স্তর হলো কুফর শিরিক থেকে নিজেকে বিরত রাখা, কুফর শিরিক থেকে নিজেকে বিরত রাখা। মধ্যম স্তর হলো সমস্ত কবিরা গুনাহ থেকে নিজেকে বিরত রাখা। আর সর্বোচ্চ স্তর, তাকওয়ার সবচেয়ে উপরের স্তর হলো আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন তা পালন করা, আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোচ্চ স্তরের তাকওয়া অর্জন করার নির্দেশ দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন হাক্কা তুকাতিহি, যেইভাবে আমাকে ভয় করা উচিত সেইভাবে আমাকে ভয় করো। এই আয়াতটা নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামগণ পেরেশান হয়ে গেলেন যে কিভাবে আল্লাহ তাআলাকে ভয় করলে আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হবেন, আল্লাহ তাআলা খুশি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কুরআনুল কারীমের আরেকটা আয়াত নাজিল করলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী, আমি আল্লাহ তাআলাকে বলি, যার যতটুকু সাধ্য আছে সাধ্য অনুযায়ী, তোমাদের ক্ষমতা অনুযায়ী তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনকে কি পরিমাণ ভয় পেতেন, যাদের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট। এরপরেও তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতেন, না জানি আমার কোনো কাজের দ্বারা আল্লাহ তাআলা যদি আবার অসন্তুষ্ট হয়ে যান। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সিদ্দিক উপাধি দিয়েছেন, যার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়াতে ইসলামের জন্য এবং আমার জন্য যে যতটুকু কষ্ট করেছে প্রত্যেকের প্রতিদান আমি দিয়েছি, কিন্তু আমার সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিদান আমি প্রতিশোধ করতে পারি নাই, আবু বকরের ঋণ আমি পরিশোধ করতে পারি নাই। আবু বকরের ঋণ আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের মাঠে নিজ হাতে পরিশোধ করবেন, বলেন সুবহানাল্লাহ। যে আবু বকরের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই মাটি দ্বারা সৃষ্টি করেছেন ওই মাটির অবশিষ্ট অংশ দ্বারা আল্লাহ তাআলা আবু বকরকে সৃষ্টি করেছেন। আবু বকরকে সৃষ্টি করার পরে যেই মাটি অবশিষ্ট রয়েছে সেই মাটি দ্বারা আল্লাহ তাআলা উমরকে সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাকে এবং আবু বকর উমরকে একই জায়গার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের নাভি তৈরি করার সময় তার ওই জায়গা থেকে এক সিমটি মাটি নিয়ে তার নাভি তৈরি করা হয়, যেই জায়গার মধ্যে তাকে মৃত্যুর পরে দাফন করা হয়, যেই জায়গার মধ্যে তাকে মাটি দেওয়া হয়। রাসূল বলেছেন আবু বকর এবং উমরকে আমাকে আল্লাহ তাআলা যেই মাটি দ্বারা সৃষ্টি করেছেন ওই মাটি দ্বারাই তাদেরকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। এজন্য তাদের রওজা, তাদের কবর এক জায়গায় দেওয়া হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দেওয়া হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের সময় ঘোষণা দিলেন যে তোমাদের যা সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী তোমরা বাইতুল মালে দান করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা খুবই ভালো ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে একটা সুযোগ যায় আবু বকরকে ডিঙ্গাতে পারবো, কারণ আবু বকর এবং ওমরের মধ্যে নেক আমলের প্রতিযোগিতা হইত। আমাদের মধ্যে তো প্রতিযোগিতা হয় দুনিয়া নিয়ে, একজন যদি তার একটা ছেলেকে বিদেশ পাঠায় আমরা আরেকজন চেষ্টা করি আমার দুইটা ছেলেকে বিদেশ পাঠাতে হবে। একজন যদি একতলা বিল্ডিং বানায় আরেকজন চেষ্টা করে আমার দুইতলা বিল্ডিং করতে হবে। আমাদের প্রতিযোগিতা হয় দুনিয়া নিয়ে, কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা হইতো আখিরাত নিয়ে, নেক আমল নিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সব সময় চেষ্টা করতেন কিভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে পিছনে ফেলা যায়, কিন্তু চেষ্টা করেও পারতেন না। হযরত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা দিলেন যার যা সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী তোমরা বাইতুল মালে দান করো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সম্পদ নিয়ে আসলেন। তিনি তার সম্পদের অর্ধেক নিয়ে আসলেন, মনে মনে ভাবলেন যে আবু বকরকে হয়তো পিছনে ফেলতে পারবো, আমি আমার সম্পদের অর্ধেক দিয়ে আসতেছি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার সমস্ত সম্পদ নিয়ে আসলেন, বলেন সুবহানাল্লাহ। এমনকি তার পরনে যে পোশাকটা ছিল ওই পোশাকটা বিক্রি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে টাকায় জমা দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা কে কি এনেছো? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার সম্পদের অর্ধেক নিয়ে আসছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন তুমি তোমার সম্পদের কতটুকু নিয়ে আসছো? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন
ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সমস্ত সম্পদ নিয়ে এসেছি। রসুল বললেন, তোমার ঘরে কি রেখে এসেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরনে ছিল চটের পোশাক। কিছুক্ষণ পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে নেমে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন হযরত জিবরাইলের গায়ে চটের পোশাক পরিহিত। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, তুমি চটের পোশাক কি জন্য পরিধান করেছো? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, আপনার আবু বকর সমস্ত সম্পদ বিক্রি করে, এমনকি গায়ের পোশাক বিক্রি করে আপনার কাছে টাকা জমা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে আকাশের সমস্ত ফেরেশতাদেরকে চটের পোশাক পরার নির্দেশ দিয়েছেন। আবু বকরের সম্মানার্থে আকাশের সমস্ত ফেরেশতারা চটের পোশাক পরিধান করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে সালাম জানিয়েছেন। আর আল্লাহ তাআলা হযরত আবু বকরের উপর সন্তুষ্ট। যখন এই কথা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন যে, হে আবু বকর, আল্লাহ তাআলা তোমাকে সালাম জানিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেললেন যে, আমার মতো গুনাহগার মানুষকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট, আমিও আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট, আমিও আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপর রাজি আছি। বলুন সুবহানাল্লাহ। এই আবু বকর আল্লাহ রাব্বুল আলামিনকে কি পরিমাণ ভয় করতেন। যখন কোনো পাখিকে দেখতেন তখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করতেন, হায়, আমি যদি মানুষ না হয়ে পাখি হইতাম তাহলে আমি ডালে ডালে ঘুরতাম, আমি গাছের ফল ভক্ষণ করতাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাসরের মাঠে আমার হিসাব দেওয়া লাগত। কখনো কখনো বলতেন, আমি যদি মানুষ না হয়ে ওই গাছ হইতাম আমাকে গরু খেয়ে ফেলতো, যদি গাছ হইতাম তাহলে মানুষ আমাকে কেটে ফেলতো, আমি শেষ হয়ে যেতাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার হিসাব দেওয়া লাগতো না। এই আবু বকর দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে কি পরিমাণ আল্লাহ তাআলাকে ভয় করেছেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না উমারা ফিল জান্নাহ, নিশ্চয় উমর জান্নাতি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জান্নাতের মধ্যে একটা সুন্দর বালাখানা দেখেছি। ওই বালাখানার মধ্যে সুন্দরী রমণীরা, জান্নাতের হুরেরা ওযু করতেছে। আমি জিজ্ঞেস করলাম, এই রাজপ্রাসাদটা কার? তখন জিবরাইল জবাব দিল, ওই রাজপ্রাসাদটা হচ্ছে আপনার সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বলেন, আমি তোমার ব্যক্তিত্বের কথা চিন্তা করে আমি তোমার অনুমতি ছাড়া তোমার জান্নাতের মধ্যে প্রবেশ করাটা সঠিক মনে করি না, এজন্য আমি এই কথা চিন্তা করে আমি তোমার জান্নাতের মধ্যে প্রবেশ করি না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রবেশ করলে আমি কি আমার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যেত? আমি কি আমার ব্যক্তিত্বের কথা চিন্তা করতে পারতাম? সেই উমর নিজেকে মুনাফিক মনে করতেন, নেফাকের আশঙ্কা মনে করতেন। আমরা তো মনে করি আমরা অনেক বড় মুমিন, কিন্তু উমর জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও নিজের মধ্যে মুনাফিকি আছে এটা মনে করতেন, মনে মনে ধারণা করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে যেই সমস্ত লোক মুনাফিকদের লিস্ট হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন, মদিনার মধ্যে অমুক ব্যক্তি মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কোনো লোক যখন মারা যাইত, সাহাবায়ে কেরামরা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অপেক্ষা করতেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি জানাজার মধ্যে দেখা যাইত, সাহাবায়ে কেরামগণ মনে করতেন যে ওই লোকটা খাঁটি মুমিন। আর হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি দেখা না যাইত তাহলে সাহাবায়ে কেরামরা সন্দেহের মধ্যে পড়ে যেতেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বারবার যায়। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করে, ভাই হুযায়ফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মুনাফিকদের যে লিস্ট দিয়েছেন, ওই লিস্টের মধ্যে আমি উমরের নাম আছে কিনা? কি পরিমাণ আল্লাহ তাআলার ভয় ছিল।
হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী বারবার গিয়ে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফুসলায়, বারবার গিয়ে জিজ্ঞেস করে যে রাসূল যে মুনাফিকদের লিস্ট দিয়েছে ওই মুনাফিকদের মধ্যে আমি উমরের নাম আছে কিনা। যদি আমি উমরের নাম থাকে তাহলে তো আমার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এইভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল আল্লাহ তাআলাকে ভয় করতেন। আর আমরা এমনভাবে নিশ্চিন্ত হয়ে বসে আছি মনে হয় আমরা জান্নাতের সার্টিফিকেট পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ তোমরা যেইভাবে আমাকে ভয় করা উচিত সেইভাবে ভয় করো। আল্লাহ তাআলার ভয় তাকওয়া কিভাবে অর্জন হয় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সেটা বর্ণনা দিয়েছেন। তাকওয়া অর্জন করতে হয়, আল্লাহ তাআলার ভয় অর্জন করতে হয় দুইটা পদ্ধতিতে। একটা পদ্ধতি হলো আল্লাহ ওয়ালাদের সঙ্গী হওয়া, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক স্থাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আপনি যখন আল্লাহওয়ালাদের সঙ্গী হবেন, যাদের অন্তরের মধ্যে আখিরাতের ফিকির আছে, তাদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে তাহলে এই সম্পর্কের কারণে আপনার মধ্যে আল্লাহ তাআলার ভয় চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর নির্দেশ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা পরকালের জন্য কি সঞ্চয় করেছো তোমরা একটু চিন্তা করে দেখো এবং আল্লাহ তাআলাকে ভয় করো। যদি আমরা পরকালের কথা চিন্তা করি, বেশি বেশি করে যদি আমরা মৃত্যুর কথা স্মরণ করি, তাহলে আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় চলে আসবে। যদি আমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করি, তাহলে আমাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় চলে আসবে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাদা মিন লাযযাতিল মাউত। তোমরা বেশি বেশি করে স্বাদ বিনষ্টকারী মৃত্যুর কথা স্মরণ করো। অন্তত পক্ষে দিনে 20 বার মৃত্যুর কথা স্মরণ করা উচিত। আপনি অবসর সময়ে ফজরের পরে অথবা এশার পরে চোখ বন্ধ করে একটু মৃত্যুর কথা ভাবেন, একটু মৃত্যুর কথা চিন্তা করেন। আপনি একটু চিন্তা করেন, আপনি পৃথিবী ছেড়ে চলে গেছেন, আপনার রূহ শরীর থেকে বের হয়ে গেছে, আপনার ছেলেমেয়েরা আপনার জন্য কান্নাকাটি করতেছে, আপনার বিবি, আপনার মা বাবা, আপনার আত্মীয় স্বজনরা কান্নাকাটি করতেছে, সমাজের মানুষ দলে দলে আপনাকে দেখার জন্য আসতেছে, সবাই আপনাকে এক নজর দেখার জন্য, আপনার চেহারাটা এক নজর দেখার জন্য আসতেছে। কেউ আপনার কবর খনন করার জন্য চলে যাচ্ছে, কেউ আপনার কাফন আনার জন্য বাজারে চলে যাচ্ছে, কেউ বাঁশ কাটার জন্য চলে যাচ্ছে। তারপরে আপনাকে ঘর থেকে বের করে উঠানের মধ্যে নেওয়া হয়েছে, মসজিদ থেকে পালকি নেওয়া হয়েছে, মসজিদ থেকে গোসল করানোর জন্য কাঠ নেওয়া হয়েছে। এইভাবে আপনি মৃত্যুর কথা কল্পনা করেন। মৃত্যুর কথা আপনি যত বেশি স্মরণ করবেন, দুনিয়ার প্রতি মহব্বত, দুনিয়ার প্রতি ভালোবাসা আপনার অন্তর থেকে তত বের হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বাড়তে থাকবে। দুনিয়ার প্রতি যখন আপনার মহব্বত কমে যাবে, তখন আপনার দ্বারা গুনাহ কম হবে। একটা প্রবাদ বাক্য আছে, দুনিয়ার মহব্বত হচ্ছে সকল পাপের মূল। দুনিয়ার মহব্বত সকল পাপের মূল। দুনিয়ার মহব্বত অন্তরে আছে, এজন্য মানুষ পাপ কাজ করে, আল্লাহ তাআলার নাফরমানি করে। দুনিয়ার মহব্বত যখন তার অন্তর থেকে চলে যাবে, তখন তার দ্বারা পাপ কাজ কম হবে। আর যদি তার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, সে সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে তওবা করবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন যে বলতেছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এখানে আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, মুসলমান কাকে বলে? শুধুমাত্র ইসলামী নাম রাখলে মুসলমান হওয়া যায় না।
শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা ঘোষণা করলেই মুসলমান হওয়া যায় না। অনেক হিন্দুও কালিমা পারে, অনেক হিন্দুও কালিমা বলতে পারে, শুধুমাত্র কালিমা পড়ার নাম মুসলমানই নয়। কালিমা হচ্ছে ইসলামের ভর্তি ফরম। আপনি কালিমা পড়ে ইসলামের মধ্যে ভর্তি হয়েছেন, মুসলমানই হলো আপনি মুসলমানি বুয়াদ গরদান নেহাদান। মুসলমানি হলো আল্লাহ তাআলার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করা, আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা পালন করা, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, এর নাম হলো মুসলমান। শুধুমাত্র ইসলামী নাম রাখলাম, শুধুমাত্র মুসলমানি কাম করাইলাম, এইটার দ্বারা মনে করলাম যে আমি মুসলমান হয়ে গেছি। না, মুসলমান হওয়া এত সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করার নাম হচ্ছে মুসলমানি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়েছেন, হে ইব্রাহিম, আল্লাহ তাআলা বলছেন ক্বালা লাহু আসলিম, হে ইব্রাহিম তুমি আমার কাছে আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে জবাব দিয়েছেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি সারা জাহানের পালনকর্তা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে জবাব দিয়ে দিয়েছেন, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছেন। কিন্তু আমাদের অবস্থা হলো এমন, আমরা যদি কাউকে বলি ভাই নামাজটা পড়েন, সে বলে ভাই আর একটু বয়সটা হোক, বয়স এখনও 40 হয় নাই, বয়স এখনও 40 হয় নাই, এখনও চুলদারি পাকে নাই, বয়সটা হলে নামাজটা ধরবো, বয়স হলেই নামাজ রোজা সব কিছু ইবাদত বন্দেগি করব। অনেকে এই কথা বলে না, কিন্তু বাপ সাহেব এমন যে বুড়া হলে ইবাদত করব। ভাই আপনি যে বুড়া হবেন এর কোনো নিশ্চয়তা আছে? আপনার মতো হাজারো যুবক কবরের মধ্যে শায়িত আছে, আপনার মতো অনেক যুবক যারা এক সময় এই কথা ভাবতো যে বৃদ্ধ হলে ইবাদত করব, কিন্তু বৃদ্ধ হওয়ার সুযোগ তাদের আসে নাই, বৃদ্ধ হওয়ার আগেই তারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আপনি যে বৃদ্ধ হবেন এর কোনো নিশ্চয়তা আছে? কার মৃত্যু কখন হবে এটা কেউ জানে না। এজন্য যখন আমাদের কানে পৌঁছেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করতে হবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিলিন্ডার করা, এর নাম হচ্ছে মুসলমান। হযরতে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, হযরতে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি অনেক বড় আলেম ছিলেন। জীবনের শেষ প্রান্তে ওনার মনের মধ্যে বাসনা ছিল উনি মদিনার মধ্যে কাটাবেন, যেই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, সেই জায়গায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। উনি মদিনাতে চলে গেলেন। মদিনাতে চলে যাওয়ার পরে যখন হজের মৌসুম আসলো, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির মনে মনে ইচ্ছা জাগলো যে তিনিও হজ করবেন। তখন দেখলেন মদিনা থেকে হাজিরা ইহরামের কাপড় পরে মক্কার দিকে রওনা হইতেছে, তারও মনের মধ্যে বাসনা যে আমি মদিনাতে চলে যাব, মক্কাতে চলে যাব, আমি হজ করব। কিন্তু মনের মধ্যে চিন্তা, মনের মধ্যে ভয়, যদি মক্কাতে যাওয়ার পরে আমি মৃত্যুবরণ করি তাহলে তো আমার শেষ নিঃশ্বাসটা মদিনাতে ত্যাগ করা হলো না। কিন্তু আমার মৃত্যু কখন আসবে এটা তো আমি জানি না। হযরতে মালিক রহমতুল্লাহি আলাইহি মৃত্যু জানার জন্য ইস্তেখারার আমল করলেন, ইস্তেখারার নামাজ পড়লেন। ইস্তেখারার নামাজ পড়ে যখন উনি শুয়ে পড়লেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ওনাকে 5 আঙ্গুল দেখিয়েছেন। ঘুম থেকে ওঠার পরে উনি পেরেশান হয়ে গেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাকে 5 আঙ্গুল দেখিয়েছেন, এই 5 আঙ্গুলের ব্যাখ্যা কী হবে? আমি কি আরও 5 ঘন্টা বাঁচবো, নাকি 5 দিন বাঁচবো, না 5 মাস বাঁচবো, না 5 বছর বাঁচবো? উনি ওই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য উনি সেই যুগের স্বপ্ন সম্রাট হযরত ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির কাছে তার খাদেমকে পাঠালেন যে তুমি ইবনে সিরিনের কাছে গিয়ে আমার স্বপ্নের কথা, স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করবে যে একজন লোক স্বপ্ন দেখেছে, তুমি আমার নাম প্রকাশ করবে না, তুমি বলবে একজন লোক স্বপ্ন দেখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 5 আঙ্গুল দেখিয়েছেন, এই 5 আঙ্গুলের ব্যাখ্যা কী হবে? যখন ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি গেলেন, ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির কাছে মালিক রহমতুল্লাহি আলাইহির খাদেম গেলেন। খাদেম যাওয়ার পরে জিজ্ঞেস করলেন যে একজন লোক স্বপ্ন দেখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 5 আঙ্গুল দেখিয়েছেন, এর ব্যাখ্যা কী হবে? হযরত সিরিন রহমতুল্লাহি আলাইহি জবাব দিলেন যে এই স্বপ্নটা কে দেখেছে আপনি তার নাম বলেন। খাদেম বলল যে নাম বলা নিষেধ। ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বলেন নাম বলা নিষেধ হলে তাবিরও বলা নিষেধ।
আপনি যদি নাম না বলেন আমি তাবির বলবো না। তবে এই স্বপ্ন এই যুগের ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ব্যতীত আর কেউ দেখবে না। তখন খাদিম ইবনে হযরতে মালিক রহমতুল্লাহি আলাইহির কাছে চলে আসলো, বলল যে লোকটা তো আমার কাছ থেকে নাম জানার জন্য বারবার জিজ্ঞেস করতেছে, আপনি বলেন, আপনি যদি অনুমতি দেন আমি নামটা প্রকাশ করব। হযরতে মালিক রহমতুল্লাহি আলাইহি বললেন, নাম তো জানিয়েই ফেলাইছে, তাহলে অনুমতি দেন, সমস্যা নাই। অনুমতি দিলাম, নামটা প্রকাশ করো। হযরতে মালিক রহমতুল্লাহি আলাইহি বলে দিলেন। বলে দেওয়ার পরে উনি নামটা প্রকাশ করলো। নামটা প্রকাশ করার পরে হযরতে সিরিন রহমতুল্লাহি আলাইহি বলেন, 5টা জিনিসের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। এর মধ্যে একটা হলো কার মৃত্যু কখন হবে সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। এজন্য আমাদের প্রত্যেকের উচিত সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।